নিজের বাড়িতে মাঝরাতে চোরের মতো ঢুকতে হচ্ছে। অনেক যুদ্ধের পর চাবিটা বের করতে পারছিলাম, তবে ভয় পাচ্ছিলাম যদি শ্বশুর দেখে ফেলে। মাতব্বরি করে 4 তলায় ঘুমাতে গেছিলাম এন্ড ইমার্জেন্সি কিছু আমার নিতে যেতেই হতো। গল্পটা পরে বলছি, তার আগে বলি কাজ করতে গেলেই আমার ভুল হবেই হবে। আমার কারণে ডাইনিং এ অনেক দাগ পড়েছে, অনেক নষ্ট হয়েছে। গরম হাড়ি পাতিল রাখার কারণে ডাইনিং এ অনেক ক্ষতি হয়, তাই ভয়ে আমি নিজেই এটার সলিউশন বের করলাম। এই শ্বশুর বাড়ির মানুষদেরকে কোন বউ ভয় পায় না বলেন তো? ডাইনিং টেবিল বা টি টেবিল যত দামি বা সুন্দর হোক না কেন, নিয়মিত ব্যবহারে দাগ পড়ে যায়, গরম জিনিস রাখলে রং উঠে যায় বা ক্ষতি হয়। নরমালি আমরা কিন্তু পাতলা কাভার ব্যবহার করে থাকি, যেগুলো ভাঁজ পড়ে যায়, দাগ ধরে, আবার সহজেই ফেটে যায়। তাই আমাদের ডাইনিং টেবিলটাকে আগের মতো চকচকে ঝকঝকে করার জন্য এবার নিয়ে এলাম সেলুলোর ডাইনিং টেবিল ও টি টেবিল কাভার। কাভার গুলো লাগানোর আগে আমি একটু ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছিলাম। কাভার গুলো দেখে আমার মন খুশি হয়ে গেছে, কারণ এইটার অনেক সুবিধা, যেমন গ্লাসের মতো ঝকঝকে দেখতে, কোন রকমের দাগ পড়ে না, সহজেই মোছা যায়, ফ্লেক্সিবল তাই ভাঙেও না, ভারী টেবিলে আটকে থাকে একদম আঠার মতো, পড়ে যাবারও কোনো ভয় থাকে না। আমি একটু সাইজ মতো জাস্ট কেটে নিচ্ছিলাম। গরম হাড়ি পাতিলেও কোনো ক্ষতি হয় না, আপনি ডিরেক্ট চুলা থেকে হারিয়ে এনে এখানে রাখতে পারবেন, একদমই কিছু হবে না। তাই আপনারা যদি এই কাভার গুলো নিতে চান তাহলে অবশ্যই footpath.com ফেসবুক পেজে নক করতে পারেন। পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি চাইলে ডিরেক্ট ডাইনিং এর উপর এই কাভারটা দিতে পারেন, কিংবা আপনার সুবিধা মতো আপনি সাজাতে পারেন। একটু সৌন্দর্যের জন্য আমরা এই কাভারটা পেরে তারপরে ওই পেপারটা পারবো, তাহলে একদম 3D লাগতেছিল দেখতে। এখন থেকে আমি যতই গরম হাড়ি পাতিল নিয়ে এসে রাখি না কেন, আমাকে আর বকার কেউ থাকবে না।